আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে যেখানে আছেন, দেশে অথবা দেশের বাইরে, যেখানে থাকেন না কেন, আমার শুভেচ্ছা নেবেন। আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে আর একটা নতুন নিউজে। প্রতিনিয়তই আমরা আপনাদের সাথে কমিটেড যে নির্বাচন সংক্রান্ত যে কোনো নিউজ সবার আগে আপনাদের সামনে আমরা উপস্থাপনের চেষ্টা করব। সেরকম একটি নিউজ আমাদের সামনে এসছে, সেই নিউজটা আপনাদের নিয়ে যাব আমি। তার আগে আমি অনুরোধ করব, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন। ভিউয়ার্স, নির্বাচন এবং নির্বাচন সংক্রান্ত যে কোনো ধরনের নিউজ আমরা সবার আগে আপনাদের সামনে তুলে আনব। এটা আমাদের প্রতিশ্রুতি, তথ্য সমৃদ্ধ নিউজ। চলুন আমরা নিউজটিতে যাই। এই নিউজে ইউনিয়ন পরিষদ সংক্রান্ত বিষয়ে একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের আমি উপস্থাপন করব। এই নিউজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন, সেই নির্বাচন সংক্রান্ত বিষয়ে। এবং এই কারণে গুরুত্বপূর্ণ যে নিউজের ভিতরে এতদিন যে ঘটনা ঘটে নাই, বাংলাদেশে সেরকম একটি ঘটনা ঘটতে যাচ্ছে। কারণ হচ্ছে, সরকার নির্বাচনের যে প্রক্রিয়া করে সেই প্রক্রিয়াতে সরকার তার মতো করেই নির্বাচন প্রক্রিয়া সাজায়। এবার একটু ভিন্ন রকমের নির্বাচন প্রক্রিয়া সাজাবে নির্বাচন কমিশন। সেক্ষেত্রে যে বিষয়টি আপনাদের গুরুত্ব পাবে আপনাদের কাছে, সেটার জন্যই এই নির্বাচনটা একটা বিশেষ নির্বাচন হবে বলে আমরা মনে করি। চলুন আমরা নিউজটিতে যাই। তার আগে আমার অনুরোধ, আপনারা পুরো নিউজটি আমাদের সাথে থাকবেন, যেহেতু এই নিউজগুলো আমরা সাধারণত নির্বাচনের যারা প্রার্থী হবেন বা যারা প্রার্থী না হলেও সচেতন ভোটার, তাদের কাজে লাগবে এই নিউজগুলো। সে কারণেই আমরা নিউজগুলোর খুঁটিনাটি আপনাদের সামনে তুলে আনি। সামনের নির্বাচনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা নির্বাচনে, তার ভিতরে ইউনিয়ন পরিষদ যেহেতু স্থানীয় সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ, সেই কারণেই এই নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে একজন ভোটারের করণীয় একজন যোগ্য প্রার্থী খুঁজে বের করা এবং একজন পরিচ্ছন্ন ব্যক্তি জনপ্রতিনিধি হিসেবে আপনাদের সামনে আসবে। সেই কারণেই নির্বাচন সংক্রান্ত যে কোনো মেকানিজমে সরকার চেষ্টা করছে পরিবর্তন করে পরিচ্ছন্ন মানুষগুলোকে জনপ্রতিনিধি হিসেবে আপনাদের সামনে উপস্থাপন করতে, আপনাদের সহযোগিতা করার জন্য। ভিউয়ার্সদের তেমনই একটি নিউজ ইউনিয়ন পরিষদ সংক্রান্ত বিষয়ে। আপনারা নিউজটিতে পুরো আমাদের সাথে থাকবেন, তাহলে জানতে পারবেন যে আসলে সরকার কোন ধরনের পরিবর্তন আনতে চাচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত সব নির্বাচনে। চলুন আমরা নিউজটি শুনি। নির্বাচন সংস্কার কমিটি। এই নির্বাচন সংস্কার কমিটি বিভিন্নভাবে নির্বাচনের প্রক্রিয়াগত দিকগুলো বা নির্বাচনের দিকগুলোকে বিভিন্নভাবে পর্যালোচনা করে, স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে, স্টেক হোল্ডার মিনস ভোটারদের সাথে কথা বলে বা বিভিন্ন স্টেক হোল্ডার যারা আছে বিভিন্ন নির্বাচনী মেকানিজম পরিচালনার জন্য নির্বাচন কমিশন সহ মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সাথে সবার সাথে আলাদা আলাদা বৈঠক করে তাদের থেকে বিভিন্ন মতামত নিচ্ছে। এর কারণ হচ্ছে যাতে নির্বাচনটা সুষ্ঠু তো হবেই, সেই সাথে সাথে প্রার্থীরাও যেন যোগ্য এবং সৎ প্রার্থীরা যাতে নির্বাচিত হন, সেই কারণেই। তো সেরকম একটি খবর এখন আপনাদের সামনে আমি উপস্থাপন করব। দেখুন বা চলুন খবরটিতে কি লিখেছে আমরা দেখি। নির্বাচন কমিশনের সামনের কর্মপরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে বদিউল আলম মজুমদার, এই সংস্কার কমিটির একজন সম্মানিত সদস্য, তিনি বলেন, সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ অন্যান্য সকলের সঙ্গে বৈঠক করা হবে। আরও অনেকের সঙ্গে আমাদের বৈঠক হবে। আমরা মাঠ পর্যায়ে যাব, অর্থাৎ 12ই ডিসেম্বরে আমরা খুলনায় যাব। আমাদের আকাঙ্ক্ষা আছে সব বিভাগের গিয়ে তৃণমূলের সব শ্রেণীর মানুষের সাথে কথা শোনার। ভিউয়ার্স, এটা অত্যন্ত আলোচিত একটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় বটে। কারণ আমরা
বাংলাদেশের স্বাধীনতার পরে আজ পর্যন্ত কোনো নির্বাচন কমিশন স্বচ্ছতার জন্য তৃণমূলের কথা শুনেছে? তৃণমূলের এই পর্যায়ে নেমে এসছে, তৃণমূল পর্যায়ে অর্থাৎ ইউনিয়ন লেভেল পর্যন্ত এই ধরনের কথা বা এই ধরনের কাজ আমরা কখনো শুনিনি, যে নির্বাচন কমিশন তার নির্বাচন করার জন্যে সে তৃণমূলের মানুষের কথা শুনে, ভোটারদের কথা শুনে। সেরকম একটি গুরুত্বপূর্ণ কাজ এই নির্বাচন কমিশনের যে সংস্কার কমিশন তারা করতে চাচ্ছে। আমাদের আকাঙ্ক্ষা আছে সব বিভাগের গিয়ে তৃণমূলের সব শ্রেণীর মানুষের কথা শোনা, মানে ভোটারদের কথা শোনা। নির্বাচন সংস্কার কমিশন তারা তৃণমূলে নেমে তৃণমূলে যেয়ে সাধারণ ভোটারদের সাথে কথা বলবেন, নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু করার জন্য কিভাবে সুষ্ঠু করা যায়, কিভাবে আরও বেশি ভোটারদের এঙ্গেজ করা যায় ভোটের মাঠে। সেই কারণে তারা বিভিন্ন বিষয়ে মতামত চাইবেন তৃণমূলের নাগরিকদের কাছ থেকে। নির্ধারিত সময়ে অর্থাৎ 31শে ডিসেম্বরের মধ্যে এই সংস্কার কমিশনের তাদের মতামত দিয়ে একটি সুপারিশমালা প্রধান উপদেষ্টার কাছে উপস্থাপন করবেন। প্রধান উপদেষ্টা সেটা দেখে তারপরে সেটা নির্বাচন কমিশনের কাছে আইন আকারে তৈরি করে তারপরে তিনি পাঠাবেন। ভিউয়ার্স, চলুন আরও কি আছে আমরা এর ভেতরে দেখি। নিজেদের সুপারিশ জমা দেবেন বলে তিনি জানান। বদিউল আলম মজুমদার আরও জানান, নির্বাচন ব্যবস্থা সংস্কারের বিষয়ে বিবিএসকে দিয়ে একটি জরিপ করানোর চেষ্টা আমরা করছি। আমরা প্রশ্নপত্র তৈরি করছি এবং আমরা নিজেরা অনলাইনে একটি জরিপ করব। পোস্টাল ব্যালট অথবা ই ব্যালট ভোটিং বা অন্য কোনো একটি মাধ্যমে প্রবাসীদের ভোট নেওয়ার কথা এই কমিশনের চিন্তাভাবনা করছে। সেটা কিভাবে করা যায় সেটা নিয়েও তাদের ভিতর ব্যাপক আলোচনা এবং পর্যালোচনা চলছে। এটি আমাদের উপর নির্ভর না করলেও আমরা চেষ্টা করব যাতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এটিকে অগ্রাধিকার দেওয়া হয়। এ বিষয়ে আমরা অনলাইনে প্রবাসীদের সঙ্গে একটি মিটিং করব। ভিউয়ার্স, এই ছিল এই নিউজটি। এই নিউজটি প্রকাশ করেছে আজকের পত্রিকা। আজকের পত্রিকার থেকে আমরা তথ্য নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করলাম। ভিউয়ার্স, এই বিষয়টি অতি গুরুত্বপূর্ণ। আমরা এই কারণেই বলবো যে নির্বাচন সংস্কার কমিশন মাঠ পর্যায়ে অর্থাৎ তৃণমূল পর্যায়ে পর্যন্ত আপনার এলাকায়ও যেতে পারে যে কোনো মুহূর্তে, যে কোনো সময়ে। আপনি যদি সুযোগ হয় তাহলে পারে নির্বাচন কমিশনের এই সংস্কার কমিশনের সামনে আপনার মূল্যবান মতামত আপনি উপস্থাপন করতে পারেন। স্থানীয় সরকারের তৃণমূলের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ইউনিয়ন পরিষদের নির্বাচন সংক্রান্ত বিষয়ে এই ব্যাপারে আপনার মতামত যদি আপনি দিতে চান এবং সেটা জানার পরে আপনি সেখানে উপস্থিত হয়ে আপনার মতামত আপনি সুচিন্তিত মতামত হিসেবে সরকারের গুরুত্বপূর্ণ এই কার্যক্রমে আপনি অংশীদার হতে পারেন। ভিউয়ার্স, আমি এই বিষয়টা আপনাদের সামনে এই কারণেই উপস্থাপন করলাম যে না জানি আপনার কথাটা সরকারের একটা গুরুত্বপূর্ণ আইন হিসেবে যদি সুযোগ পেয়ে যায় তাহলে আপনি হবেন অনেক বড় একটা ভাগ্যবান ব্যক্তি। এর কারণ হচ্ছে এই সুযোগটা সবাই পায় না ভিউয়ার্স। সেই কারণেই আপনি চোখ কান খোলা রাখবেন। আপনি যদি খবর পান যে কোনো সময় নির্বাচন সংস্কার কমিশন আপনার এলাকায় গেছে, আপনি সেই মতামত অনুষ্ঠানে অবশ্যই উপস্থিত হয়ে আপনার মূল্যবান মতামতটি আপনি সেখানে দিতে পারেন। আমি সবসময় আমাদের এই চ্যানেলের মাধ্যম দিয়ে আপনাদের গুরুত্বপূর্ণ বিষয়গুলো, নিউজগুলো আপনাদের সামনে উপস্থাপনের চেষ্টা করি। ভিউয়ার্স, এই নিউজটিও সারা দেশের মানুষের জন্য, যারা নির্বাচিত হবেন, প্রার্থী হবেন, যারা নির্বাচন করবেন, হতে পারে সেটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা মেম্বার। তো সেই কারণেই সবাইকে জানানোর জন্য এই নিউজটি আপনি দয়া করে শেয়ার করে দেবেন। সারা দেশের মানুষ যাতে দেখতে পায়, যাতে আমাদের নির্বাচনের আগাম ব্যবস্থাটা কেমন হবে, কেমন হচ্ছে সেই বিষয়ে সরকারের বর্তমান কার্যক্রম আমরা নিয়মিত আকারে সেই বিষয়গুলো আমরা নজরে রেখেছি এবং যখনই কোনো নিউজ নির্বাচন কমিশন অথবা সংস্কার কমিশন থেকে আমরা পাই তখনই আপনাদের সামনে সেটা তুলে আনার চেষ্টা করি। আপনারা যদি আমাদের একটু সহযোগিতা করেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন, তাহলে আমরা কৃতজ্ঞ থাকব এবং আমরা অতি উৎসাহী হয়েই আরও তথ্যগুলো আপনাদের সামনে তুলে আনার চেষ্টা করব। অতএব আপনারা আমাদের সাথে থাকবেন, ভিডিওটাকে শেয়ার করে দেশের মানুষকে দেখার সুযোগ করে দেবেন। তাহলে আমাদের কার্যকর্ম স্পৃহা আরও দ্বিগুণ আকারে আমরা
বাড়িয়ে দেব। ভিউয়ার্স, আজ আর নয়, আপনারা যে যেখানে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের ভালো থাকার প্রত্যাশা নিয়ে আগামী নিউজটাতে আমাদের সাথে থাকার জন্য অনুরোধ করে এখানে শেষ করছি। ভালো থাকবেন আপনারা যে যেখানে থাকবেন, দেশে অথবা দেশের বাইরে। আমি মির্জা তারিকুল ইসলাম থাকবো আপনাদের সাথে।